ধর্ম যখন ক্ষমতা হয়ে ওঠে তখন শয়তানের রাজত্ব কায়েম হয়ে আসে। মেয়েদেরকে যদি আপনি কী করেন, আপনি বলেন যে কি যে হিজাব একদম প্রপারলি পরতে হবে, চুল দেখা যাইতে পারবে না, এরকম করতে হবে, তাহলে আপনি কোথায় অ্যাকচুয়ালি আপনি তার শরীরের উপরে কন্ট্রোল করছেন। কিন্তু সে যখন রাষ্ট্রের ভয়ে ধর্মটা পালন করতেছে তখন সে অ্যাকচুয়ালি তার আনুগত্যটা সে কার দিকে দিচ্ছে না, এটা সেই পরমেশ্বর, সে আল্লাহর দিকে, খোদার দিকে তার আনুগত্য যায়। তার আনুগত্যটা হচ্ছে কার দিকে? রাষ্ট্রের প্রধান, বা আমরা যদি ইরানের যে খামেনির কথা বলি, মানে খামেনিকে সে অ্যাকচুয়ালি আনুগত্যটা করতে, কিন্তু সে গডকে আনুগত্য করছে না। তাকে যদি আইন করে যদি বলে যে নামাজ না পড়লে পানিশমেন্ট দিব, হ্যাঁ, সে যখন নামাজ পড়ে ওর সিজদাটা অ্যাকচুয়ালি ওই খামেনিকেই দিবে, সে অ্যাকচুয়ালি আল্লাহকে সিজদাটা দিচ্ছে না। ইসলাম ধর্মটা দুনিয়াতে আসছে মানুষকে কি পানিশমেন্ট দিয়ে 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 কী করে ফেলা, যে একদম মানুষকে সোজা করা ফেলা, মানুষকে একটা মানে স্পিরিচুয়ালিটি স্টেট ডেভেলপ করে ফেলা, এইরকম একটা মানে প্রবণতা আমরা এই রাজনৈতিক ইসলামের মধ্যে দেখি আর কি। এটা তো ওরা একটা ছিল কি করে ফেলবে, ওরা সব মানে একটা সোসাইটিকে ভালো করে ফেলবে, মানুষের নৈতিকতা ডেভেলপ করে ফেলবে, মানে পানিশমেন্টের উপরেই তাদের ফোকাস বেশি যেটা। তো এখন এই মানে পানিশিং, মানে ধর্মকে মনে হয় যে ইসলাম ধর্মটা দুনিয়াতে আসছে মানুষকে কি পানিশমেন্ট দিয়ে 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 কী করে ফেলা, যে একদম মানুষকে সোজা করা ফেলা, মানুষকে একটা মানে স্পিরিচুয়ালিটি স্টেট ডেভেলপ করে ফেলা, এইরকম একটা মানে প্রবণতা আমরা এই রাজনৈতিক ইসলামের মধ্যে দেখি আর কি। এটা এখন তো এই ব্যাপারটা আসলে সমস্যা কোন জায়গায়, যে মানে ধর্ম আসলে, যেমন আমি একটা ছোটো করে একটা সেন্টেন্স একবার লিখেছিলাম যে ধর্ম যখন ক্ষমতা হয়ে ওঠে তখন শয়তানের রাজত্ব কায়েম হয় আসলে। হ্যাঁ, এরকম একটা কথা আমার একটা থিসিস ছিল আর কি। মানে ধর্ম ক্ষমতা হয়ে গেলে এটা অ্যাকচুয়ালি শয়তানেরই একটা মানে এটা একটা শয়তানি বা এটা ফ্যাসিবাদী ব্যাপার হয়ে যায় এটা। হ্যাঁ, ধর্ম যখন ইয়ে হয়, তো এটা কীভাবে হয় আপনি দেখবেন, একটা সেকুলার স্টেট বা স্টেটই যদি বলি, সে কী করে, সে আইনের মধ্য দিয়ে কাজ করে। এখন ধর্মকে যখন আপনি একটা আইনি ব্যবস্থা হিসেবে হাজির করবেন তখন রাষ্ট্র যে একটা আইন নির্ভর একটা ইনস্টিটিউশন, ধর্ম কিন্তু একই রকমের একটা বিষয় হয়ে যায়। এখন দেখেন তাহলে সমস্যাটা কোন জায়গায়, যে ধর্ম যদি এরকম আইনের ব্যাপার হয়, সমস্যাটা হয় কি, আইন মানুষের শরীরের উপরে কাজ করে, বডির উপরে কাজ করে। ধরেন একজন মানুষে চুরি করলো বা সে অন্য কিছু করলো, অপরাধ করলো, তো রাষ্ট্র কী করে, রাষ্ট্র তাকে আপনার অ্যারেস্ট করবে। তো অ্যারেস্টটা করে আসলে কে, তার শরীরটাকে তো অ্যারেস্ট করে, ঠিক না, তার শরীরটাকে একটা প্রিজনে নিয়ে বন্দি করে রাখে, বা আরও যেসব পানিশমেন্ট দেওয়া দরকার সেই পানিশমেন্টগুলো দেয়। তাহলে মানুষের শরীরের উপরে বেসিক্যালি আইনটা কাজ করে। হ্যাঁ, তো সেকুলার রাষ্ট্র বলি বা রাষ্ট্র বলি, কাজই হচ্ছে যে অ্যাকচুয়ালি সে মানুষের শরীর পর্যন্ত যায়। রাষ্ট্র কিন্তু কখনোই আপনার শরীরের ভিতরে যে আপনার মানে যেটা কি রুহ বলি বা হৃদয় বলি, হোয়াটএভার যেটা বলি, ওই জায়গায় কিন্তু রাষ্ট্রের কোনো কাজ নেই কিন্তু। এখন আপনি ধর্মকে যখন আপনি ক্ষমতা করে তুলবেন, আপনার ধর্ম কিন্তু ওই শরীর কেন্দ্রিক হয়ে যাবে, মানে বস্তুবাদিতে পর্যবেসিত হয়ে যাবে। হ্যাঁ, ধর্ম কিন্তু মানুষের শরীর না, সব ধর্ম আগে কাজ করতে হবে মানুষের রুহের উপরে, মানুষের রুহের উপরে কাজ করবে। তারপরে সেই রুহ থেকে সে নিজেই তার শরীর কেমন হবে সেটা সে নিজে ডিসাইড করবে, সেটা বাইরে থেকে আইন দিয়ে ফোর্সড হবে না। মানে আমার রুহের ভিতরে যখন ধর্মটা ঢুকবে তখন আমার শরীরের কীভাবে মুভ করবে, আমার শরীর কী কাজ করবে, হাত কী কাজ করবে, পা কী কাজ করবে, এটা সেখান থেকেই ডিটারমাইন্ড হবে। এটা আরেকজন বাইরে থেকে আইন দিয়ে আমাকে ডিটারমাইন্ড করবে না। কিন্তু রাষ্ট্রের কাজ হচ্ছে এই জায়গায় যে আইন দিয়ে সে এই ডিটারমিনেশনের কাজটা করে, সে আমাদেরকে কন্ট্রোল করে আমাদের শরীরের উপরে। ধর্ম যখন অ্যাকচুয়ালি ক্ষমতা হয়ে ওঠে সে কিন্তু এই ইহজাগতিক এবং এই একটা বস্তুর উপরেই, মানে শরীরটা অ্যাকচুয়ালি বস্তু না। তো ধর্ম কিন্তু বারবার এই কথা বলে যে বস্তুবাদিতার সে যে বিরোধিতা করে, যে বস্তুবাদিতার সমস্যা নিয়ে যেটা বলে, কিন্তু সে ক্ষমতায় উঠলে সে নিজে অ্যাকচুয়ালি ওইরকম একটা ওই বস্তুকেন্দ্রিক হয়ে যাচ্ছে, শরীর কেন্দ্রিক হয়ে যাচ্ছে। ইরানের যে শাসন ব্যবস্থা, এটা একদম সেন্ট্রাল পয়েন্টে বা হাইয়েস্ট পয়েন্টে কে আছে? আয়াতুল্লাহ খামেনি আছে। তাহলে আয়াতুল্লাহ খামেনির নামেই ইরানের ইসলামিক স্টেটটা তার পাওয়ারটা হাজির করছে। এখন যেমন মাহেশা আমিনি, সম্ভবত মাহেশা আমিনি ও সামথিং এরকম একটা, হ্যাঁ মাহেশা আমিনি, একটা মেয়ের ছিল, তো তার অপরাধ কী ছিল, তার ওই যে হিজাব ঠিকমতো পরা নেয়, চুল দেখা যাচ্ছে, এটার জন্য তাকে কী করে নেওয়া হলো, তাকে বন্দি করে নিয়ে যাওয়া হলো, অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো। এবং সেখানে কি হয়েছে এটা তো ওগুলো নিয়ে যদিও নানা রকম কন্ট্রোভার্সি আছে, কেউ এটা বলছে সেটা বলছে, কিন্তু সে তো মারা গেছে। হ্যাঁ, একটা সুস্থ স্বাভাবিক একজন মানুষ বন্দি হওয়ার পরে সে ওই রাষ্ট্রীয় হেফাজতে সে কিন্তু মারা গেছে। এখানে যতই রাষ্ট্র এটা বলুক সেটা বলুক, রাষ্ট্রের দায়িত্ব এখানে আছে, একজন সুস্থ সবল মানুষ গেল, সে মারা গেল। যদি আপনি আইন দিয়ে মেয়েদেরকে, মায়েশা আমিনীর মতো মেয়েদেরকে যদি আপনি কী করেন, আপনি বলেন যে কি যে হিজাব একদম প্রপারলি পরতে হবে, চুল দেখা যাইতে পারবে না, এরকম করতে হবে, তাহলে আপনি কোথায় অ্যাকচুয়ালি আপনি তার শরীরের উপরে কন্ট্রোল করছেন।
সে কিন্তু তার হার্ট থেকে এটা করছে না, আপনি তাকে আইন দিয়ে তার শরীরকে কন্ট্রোল করে তাকে ধর্ম পালন করাচ্ছেন। তাহলে দেখেন তার মানে আমরা যে ইসলাম ধর্ম দিয়ে সিজদা বলি, সিজদা তো একটা তো ফিজিক্যাল একটা প্রতীকী সিজদা আছে, মানুষ দুই হাত দিয়ে মাথা নিচু করে মাটিতে ঠুকিয়ে যে সিজদা করে। সিজদার যেটা একটা স্পিরিচুয়াল যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি মানে গডের সাথে আল্লাহর সাথে তার কী করে আনুগত্য। হ্যাঁ, এটা হচ্ছে যে ওইটার অ্যাকচুয়ালি কী মিনিং, যে অ্যাকচুয়ালি অরিজিনাল মিনিংটা আনুগত্যের ব্যাপারটা। তাহলে ধর্ম যে পালন করবে তার আনুগত্য থাকবে কার দিকে, আপনার মানে হ্যাঁ পরমেশ্বরের সাথে আল্লাহর সাথে ইয়েটা আনুগত্যের ব্যাপারটা। কিন্তু সে যখন রাষ্ট্রের ভয়ে ধর্মটা পালন করতেছে, তখন সে অ্যাকচুয়ালি তার আনুগত্যটা সে কার দিকে দিচ্ছে না, এটা সেই পরমেশ্বর, সে আল্লাহর দিকে খোদার দিকে তার আনুগত্য যায়। তার আনুগত্যটা হচ্ছে কার দিকে, রাষ্ট্রের প্রধান, বা আমরা যদি ইরানের যে খামেনির কথা বলি, মানে খামেনিকে সে অ্যাকচুয়ালি আনুগত্যটা করতে, এখানে সে গডকে আনুগত্য করছে না। হ্যাঁ, সে যদি ওই রাষ্ট্রের ভয়ে, আপনি যখন তাকে যদি আইন করে যদি বলে যে নামাজ না পড়লে পানিশমেন্ট দিব, হ্যাঁ সে যখন নামাজ পড়বে ওর সিজদাটা অ্যাকচুয়ালি ওই খামেনিকেই দিবে, সে অ্যাকচুয়ালি আল্লাহকে সিজদাটা দিচ্ছে না। তাহলে আপনি আইন দিয়ে যখন আপনি এই ক্ষমতা মানে ধর্মকে যখন প্রতিষ্ঠা করবেন, তখন মানুষের আনুগত্যটা আর গডের প্রতি থাকে না, ওই পাওয়ারের দিকেই থাকে। তাহলে আলটিমেটলি কী হলো, আপনি যে একটা শিরকের কথা বলেন যে আল্লাহকে ছাড়া আর কাউকেই আনুগত্য করা যাবে না, তাহলে এটা শিরক হবে। তা আপনি তো ধর্ম ক্ষমতা হয়ে গেলে সে কিন্তু এই আল্লাহকে ছাড়া অন্যকে যে আনুগত্য করার ব্যাপারটা, এই আনুগত্যের ব্যাপারটা সে প্রতিষ্ঠা করে। তা আলটিমেটলি সে তো একটা শিরকি ব্যবস্থায় সে কী করে, সে কায়েম করলো যে একটা রাষ্ট্র হতে পারে যেখানে আপনার সেটা হিন্দু রাষ্ট্র হোক, ইসলামিক রাষ্ট্র হোক, বা সেটা জিউস স্টেট হোক, বা সেটা মার্কসিস্ট স্টেট হোক, হ্যাঁ আমার পার্সোনালি কোনো সমস্যা নাই, সেখানে আমি বাস করতে রাজি। কিন্তু সেটা হচ্ছে কি, সেটা অপরায়ণ করা যাবে না। এটা ছিল যে আমাদের একটা থিসিস ছিল।